ডিসেম্বরের 31st নাইটে ব্যাপক আমাদের পর্যটন সমাবেশ ঘটবে। এবং এই সমাবেশ ঘটার আরেকটা কারণ হচ্ছে যেখানে স্কুল ছুটি হয়েছে বা অনেকের পরীক্ষা শেষ হয়েছে, এবং 4.5 থেকে 5 লাখ পর্যটকের এখানে সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের মোটেলের যে ডাটা, সেই ডাটা একই কথা বলতেছে। তো আমরা চেষ্টা করতেছি যে এই বড় সমাগমে নিরাপত্তার দিক থেকে সম্পূর্ণভাবে যেন আমরা নিশ্চিত করতে পারি। এই আলোকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আমাদের রয়েছে। আমরা প্রায় 4 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা এবার বেস্ট্রিং করব। এক স্তরে হলো গিয়ে আমাদের ফুড পেট্রোলিং থাকবে, কার পেট্রোলিং, মোটর বাইক পেট্রোলিং থাকবে, তারপর গোয়েন্দা টিম থাকবে, আমাদের নারী গোয়েন্দা টিম থাকবে, শিশু উদ্ধার টিম থাকবে। পানিতে যেনারা যেন পড়ে না যায় সেখানে ইমার্জেন্সি লাইফ গার্ডের সহায়তায় যেন সেখানে ব্যবস্থা নিতে পারে, সেই জায়গাটাই থাকবে। আর ছিনতাইকারীরা যে কোনো যেন ছিনতাইয়ের কবলে না পড়ে তাদেরকে আমাদের প্রিঅ্যাক্টিভ আমরা ব্যবস্থা নিয়েছি, প্রোঅ্যাক্টিভ যেটা বলে, সেই প্রোঅ্যাক্টিভ ব্যবস্থাপনার মধ্যে অনেক ছিনতাইকারীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করে ফেলেছি। আর বাকিরা যারা গ্রেপ্তার হয় নাই তাদেরকে খুব শিগগিরই 31 এর আগে আমরা কিন্তু গ্রেপ্তার করে ফেলবো। এবং যেসব জায়গাগুলি তারা করতে পারে সেই জায়গাগুলিকে আমরা টুরিস্ট পুলিশ বক্স বসে দিয়েছি। এই আলোকে আমরা এক্সট্রা ফোর্স আনিয়েছি, আমাদের প্রায় 65 জন ফোর্স আবার এক্সট্রা থাকবে। এবং আমাদের অতিরিক্ত ডিআইজি মহোদয় আমাদের টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার যে থেকে আসতেছেন, উনি চট্টগ্রাম বিভাগের দায়িত্ব, উনি নিজেও এখানে এটা মনিটর করবে। টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার থেকে মনিটর করা হচ্ছে। আর আমরা প্রচুর সিসিটিভি, আমরা ওয়্যারলেস সিসিটিভি আমরা ইউজ করব, প্রযুক্তি ইউজ করব, বাইনোকুলার টিম ইউজ করবো, এবং আমাদের পর্যটকের ভিতরে আমাদের গোয়েন্দা টিম কাজ করবে, যাতে করে কোনো ট্যুরিস্টদেরকে কোনো হয়রানি, কোনো ছিনতাইয়ের কবলে না পড়তে হয়। আর চোর, আর জুতা চোর, ছিনতাইকারী, ব্যাগ ছিনতাইকারী এগুলো যেন না হয়। একদম বাইনোকুলার এবং পুরো প্রায় 27টি সিসি ক্যামেরা দিয়ে আমাদের এগুলিকে 1-to-1 মনিটর করা হবে। তো এক্ষেত্রে নিরাপত্তার দিকের কোনো ঘাটতি থাকবে না। সম্পূর্ণ নিরাপত্তার বলয়ে আমরা এই পুরো ট্যুরিজম এরিয়াটাকে আমরা ডেকে দেব। এই আলোকে আমাদের জেলা পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা হয়েছে এবং ডিসি মহোদয়ের সাথে কথা হয়েছে, এপিবিএন, তারপর র্যাব, আমাদের সেনাবাহিনী, ওনাদের মহোদয়কে আমরা বলবো সবাই মিলে একটা পুরা অন্য যৌথ বাহিনীর একটা থাকবে, মহড়া থাকবে এবং চেকব্যাক থাকবে। তো আমরা আশা করতেছি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা নেই। আর সেন্ট মার্টিন জাহাজকে কেন্দ্র করে যাতে করে ওই কোনো ধরনের এই যে কালোবাজারি না করতে পারে সেই জায়গাটাতে তো আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেককে আমরা শাস্তির আওতায় এনেছি। আবার আপনার মাধ্যমে যেটা বলতে চাই, কোনো না জেনে কোনো হোটেল যেন বুক না দেয়, এবং হোটেল বুক না দিয়ে যেন কোনো পর্যটক না আসে। আর কেউ ফাঁদে যেন না পড়ে, কোনো ট্যুর অপারেটরের ফাঁদে যেন না পড়ে যে আমরা টিকিট দিব, আগে টিকিট দিতে হবে, তারপর টাকা দিতে হবে। তারপরে কেউ যদি ফাঁদে পড়ে যায় আমাদেরকে যেন সাথে সাথে জানায়। এবং কোনো ট্যুর অপারেটরের নামে অথবা ট্যুর অপারেটরের নামে কোনো প্রতারকের কাছে যদি কেউ টাকা দিতে চায়, আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যেন টুরিস্ট পুলিশকে অবগত করে অন্তত, তাহলে আমরা এই জায়গাটা থেকে বের হতে পারব। আর পরিবেশ এবং জীববৈচিত্র্য নষ্ট করে কেউ এখানে কোনো ট্যুরিজম অ্যালাউ করা হবে না। আমি সবাইকে অনুরোধ করব পরিবেশ এবং জীববৈচিত্র্যটাকে মেনটেন করেই ওনাকে আনন্দ উপভোগ করতে হবে, এবং প্লাস্টিক বর্জন যতটা সম্ভব এড়াই চলতে হবে, ময়লা আবর্জনা যতটা না করে সেটাই করতে হবে। পর্যটকদের এক্ষেত্রে একটা রুল আছে, সেই রুলটা হচ্ছে যে ওনাদেরকে পর্যটক সুলভ আচরণ করতে হবে। কোনো হোটেলে গেলো, মারামারি করলো, উল্টাপথে গাড়ি চালালো, নিজের বাচ্চাকে আপনার দেখলো না, সাঁতার জানে না, আবার চলে গেল হলো আপনার গভীর পানিতে, তো আবার যে সব জায়গায় ঝুঁকিপূর্ণ টুরিস্ট পুলিশ থাকে না সেখানে চলে গেল। তো এই যে পর্যটকদের যেটাকে বলে পর্যটক সুলভ আচরণ না করা, এটাও কিন্তু আমাদেরকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে। আর আরেকটা যেটা আপনি বললেন যে ওই সময়টাতে কৃত্রিম ভাড়া বাড়ায় দেয় কিনা, তো এটা হোটেল মালিকদেরকে আমরা কথা বলেছি, ওনারা বলছে যে অফারে ওনারা দেন, ডিসকাউন্ট দেন, কিন্তু পিক আওয়ারে ডিসকাউন্ট দেন না। কিন্তু ডিসকাউন্ট দেওয়া হোক আর না হোক, প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। কিন্তু যদি ওভার লিমিটেশন করে কোনো ভাড়া বাড়াতে চায়, আর এটার অভিযোগ যদি আমাদের কাছে আছে, তাহলে আনটার নির্ধারিত গতিতে চলবে। রেস্তোরাঁও একই কথা, যে পর্যটকরা আসবে, ভিড় হবে, কাঁচা পচা বাসে খাওয়াই দিবে। পচা মাছ ওলাদেরকে আমি বলে দিচ্ছি আপনার মাধ্যমে ফিশ ফ্রাই, তারাও যেন আমার কোনো পর্যটককে পচা ফিশ ফ্রাই না খাওয়াইতে পারে। ক্যামেরাম্যানদের প্রতি সতর্কতা আছে, গুড়া চালক, হর্স রাইডার, বিচ ব্যাগের প্রত্যেকের পিছনে আমাদের এবার টুরিস্ট পুলিশ গোয়েন্দার টিম কাজ করবে এবং আমাদের মনিটরিং টিম কাজ করবে। দৈনিক আজকের বাংলা .net